আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বিষয় জানাই দেই, সেটা হইতেছে আমার কাছে ফোন দিয়ে প্রতিনিয়তই অনেকেই একটা বিষয় জানতে চাইতেছেন বা অনেকেই প্রবলেমে পড়ছেন। প্রবলেমটা হইতেছে যে বলতেছেন, তাজরুল ভাই আমরা কবুতর পালন করতেছি, তবে কবুতর প্রপারলি ডিম বাচ্চা করতেছে না, বিগত 2-3 মাস ওভার হয়ে যাইতেছে, কবুতর ডিমই পারতেছে না। তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। কথাটা হইতেছে বর্তমান যে সময়টা, এই সময়টা তরে আপনার প্যারেন্ট যে কবুতরগুলো আছে এগুলা সুস্থ রাখাটাই খুবই জরুরি। বুঝতে পারছেন? কারণ এই সময়টা খুবই একটা রিস্কি একটা সময়, মুমূর্ষু একটা সময় ভেটেরিনারি জগতের জন্য। তো এই সময়টা ধরে আপনার কবুতর ডিম বাচ্চা না করুক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হইতেছে আপনার কবুতর সুস্থ আছে কিনা, সুস্থ রাখতে পারতেছেন কিনা, এইটা হলো সব থেকে বড় ফ্যাক্ট। তো সেই জায়গা থেকে বেসিক্যালি আমিও কিন্তু আমার যে কবুতরগুলো দেখতে পারতেছেন, এই কবুতরগুলো আলটিমেটলি ডিম বাচ্চা করতেছে মাসাল্লাহ, আমি একটা ম্যানেজমেন্ট দিতেছি, তবে তারপরে আমি হুঁশিয়ারভাবে চলতেছি যাতে করে একটা কবুতর ডিম বাচ্চা করার পরে বা ডিম বাচ্চা করার জন্য একটা বিষয় প্রয়োগ করার পরে যাতে করে আমার এই প্যারেন্টস কবুতরগুলো নষ্ট না হয়, হ্যাঁ, ডিজিজটা আক্রান্ত না হয়, সেই দিকে খেয়াল রেখে আমি যতটুকু পারতেছি এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতেছি। দেখেন মাসাল্লাহ এখানে অলরেডি 5 দিন বয়স চলতেছে বেবিগুলার। এগুলা মোটামুটি ফেদার গ্রো করার জন্য একটা বয়স হয়ে আসছে অলরেডি। ফেদার গ্রো করার জন্য এদের এই যে গোড়াগুলা দেখা যাইতেছে। তো এগুলা হলো একটা পেয়ার। আবার আজকে রাত্রে আর এক পেয়ার কবুতরে বেবি বের হয়েছে মাসাল্লাহ। তো এগুলা আসলে স্টেপ বাই স্টেপ আপনার সুন্দর একটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করার পর হলো যে এই কবুতরগুলা এরকম ডিম বাচ্চা করার জন্য ব্যাকুলতা হয় বা ডিম বাচ্চা করে। দেখেন, আপনি যদি আপনার মাইন্ডসেটে আপনার মোতাবেক করে যদি আপনি একটা বিষয়কে সেট আপ বা ইনস্টল না করতে পারেন, তখন কিন্তু এরকম আপনি জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা পাওয়াটা কিন্তু আপনার জন্য খুবই রিস্কি বা খুবই চ্যালেঞ্জের বিষয়। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পেছনে যে ধরনের অবদান রাখা প্রয়োজন বা জরুরি, সেই ধরনের বিষয়গুলো আপনাকে জানতে হবে, মেডিসিন সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে, এবং এদের যে কোন সময় কোন ধরনের একটা ম্যানেজমেন্ট দিতে হয়, কোন মেডিসিনগুলো পুশ করতে হয়, সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন আছে ভাই। আপনি চাইলেই এই কবুতর সেক্টরে কবুতর ক্রয় করার পর এখান থেকে ভালো একটা ফলাফল আপনি বের করতে পারবেন, এটাতে কোনো পসিবিলিটি নাই। আপনি যদি সুন্দর একটা ম্যানেজমেন্ট দিতে পারেন এবং দিন শেষে যদি এদেরকে খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে লাইটিং ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি ব্যবস্থাপনা এবং এদের ভ্যাকসিনেশন এবং এদের গোসলের যে একটা বিষয় আছে, প্লাস হলো বহির্জীবী কোনো প্রাণীতে যাতে বা কোনো জীবাণু যাতে আক্রমণ করতে না পারে, সেই দিক যদি পূর্ণাঙ্গ একটা আপনার অভিজ্ঞতা থাকে বা পূর্ণাঙ্গ একটা ম্যানেজমেন্ট যদি আপনার কবুতর জগতে আপনি দিতে পারেন, তাহলে এই সেক্টর থেকে আপনিও কিন্তু চাইলে সেমলি আমি তাজরুল ভাইয়ের মতো করে গেইন করতে পারবেন। বুঝাইতে পারছি বিষয়টা? এটাতে খুব ক্রিটিক্যাল ভাবেও কেউ নিবেন না এবং খুব সহজ বা ইজি ভাবে কেউ নিবেন না। এটা একটা প্রাণী, এদের একটা অসুস্থতা আছে, এদের একটা সিমটোম্যালি বিষয় আছে, জেনেটিক একটা বিষয় আছে। এগুলা যখন আপনি নিজে ইউটিলাইজ করে আপনার ব্রেনটি ইনস্টল করতে পারবেন, দিন শেষে তখন এরকম সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা বাইর করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে হতাশ বা তাড়াহুড়া করার কিছু নাই। আপনি ধৈর্য ধরে লেগে থাকেন, 2 জোড়া দিয়ে শুরু করেন ইনশাল্লাহ। প্রথমত অবস্থায় অনেক পরিমাণে বাড়ায়েন না, তাতে করে একটা হসট খায়েন না বড় ধরনের। আমি বলি একদম রুট লেভেল থেকে আপনি কাজ করা স্টার্ট করেন, ইনশাল্লাহ টুডে অর টুমোরোতে আপনিও এস্টাবলিশড হতে পারবেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।